আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রাশাদা। প্রিয় দর্শক, দাওয়া টিভির নিয়মিত আয়োজন, সরাসরি আয়োজন জীবন জিজ্ঞাসা থেকে অভিনন্দন জানাচ্ছি। দেশের বাইরে যে যেখান থেকে এই মূল্যবান অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠান আজ 1171তম পর্বে পা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয় আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। আজ আমরা কথা বলবো অমুসলিমদের অধিকার এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনার আপনাদের করা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ডক্টর আ.ন.মা রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। শুরুতে আপনাকে জিজ্ঞেস করব, অমুসলিম বলতে কি বুঝি? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অমুসলিম বলতে আমরা বুঝি যারা মুসলমান নয়, মুসলিম নয়। এটা কয়েকভাবে বিভক্ত। আচ্ছা আচ্ছা। একটা হলো অমুসলিম, অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়, ইসলাম যারা কবুল করেনি, আহলে কিতাব। যেমন আহলে কিতাব তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী, জাবুর অনুসারী, ইহুদ নাসারা, তাদেরকে অমুসলিম বলা হয়। তারা কিন্তু একসময় মুসলিম, আসলে সত্যিকার তাদের দিনটা ইসলামী, কিন্তু তারা যেহেতু তাদের দিনকে পরিবর্তন করেছে, কিতাবকে পরিবর্তন করে তারা নিজেরা সুবিধা মতো কিতাব বদলিয়ে নিয়েছে, কাজে তারা সত্যের উপর এখনও নেই, তারা অমুসলিম, তাদেরকে মুসলিম বলা যাবে না। সেকেন্ডলি আরেক গ্রুপ হলো যারা আহলে কিতাব নয়, অর্থাৎ যাদের উপরে কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কিতাব আসেনি, তাদের কোনো নবী ছিল না, নবী ছিলেন না, কিতাব আসেনি, তারাও অমুসলিম। যেমন হিন্দু, বৌদ্ধ, এদেরকে আমরা অমুসলিম বলি। কাজে মুসলিম কেউ কিতাব, যাদের কিতাব এসেছে, কিতাব অনুসারে তারাও অমুসলিম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়নি, কিতাব যাদের ছিল না, যাদের কাছে নবী আসছে বলে আমরা কোনো প্রমাণ পাই না, তারাও অমুসলিম। এই দুটোই অমুসলিম। এবং এই অমুসলিম, যেমন মুসলিম বাদ দিয়ে, আহলে কিতাব বাদ দিয়ে আর যারা বাকি আছে সবাই ওই অমুসলিম অন্তর্ভুক্ত। জি, জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের অমুসলিমরা তারা জন্মগ্রহণ করছে ইসলামের উপরে, তাহলে এখানে ইনসাফের ব্যাপারটা কেমন হবে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওয়িদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটি সন্তানই ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত মানে নেচার, ইসলামকে মানার যোগ্যতা। আর এটা কেন যোগ্যতা আসলো? যেহেতু আল্লাহ পাক মানব সৃষ্টির পূর্বে সমস্ত রূহ সৃষ্টি করেছে, রূহগুলি সৃষ্টি করে তিনি বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছে অবশ্যই আপনি আমাদের রব। তাইলে সেখানে মুসলিম সবাই এই স্বীকৃতি দিয়ে মুসলিম হয়েছে। সেখানে আজকে যারা অমুসলিম বলি, হিন্দু বলি, বৌদ্ধ বলি, ইহুদ বলি, নাসারা বলি, মুসলিম বলি, যারাই আছে সবাই কিন্তু সেখানে এই স্বীকার করে এসেছে যে আল্লাহ আমাদের রব। কাজে ওই স্বীকারোক্তির উপরই জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে। কাজে সে ইসলাম নিয়ে পৃথিবীতে আসে। ওই যে স্বীকার করেছে, ওই থেকে সেখান থেকে সে বাপের পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে এসেছে, মায়ের রেহেম থেকে দুনিয়া এসেছে। এই মাঝখান দিয়ে শয়তান বা ইবলিস তাকে প্রচার প্ররোচনা দিয়ে ইসলাম থেকে সরেবার কোনো সুযোগ বা ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ ছিল না। কাজে ওই যে ওয়াদা করেছে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ওই বালার উপরে এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তান আগমন করে। তাই আজকে মুসলিম বলি, অমুসলিম বলি, সবাই কিন্তু এর উপরই পৃথিবীতে এসেছে। তাইলে অমুসলিম হয় কেন? এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ফাআবাওয়াহু ইউহাওয়িদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পিতা মাতা যদি ইহুদি হয় তাদেরকে ইহুদি বানায়,
পিতামাতা যদি খ্রিস্টান হয় তাদেরকে খ্রিস্টান ধর্মের দিকে ধাবিত করে, পিতামাতা যদি অগ্নিপূজক হয় সন্তানদেরকে অগ্নিপূজক বানায়। তাইলে এই ইসলাম থেকে সরে যাওয়ার মূল কারণ হলো এখানে তাদের পিতামাতা, এবং পিতামাতার সাথে আজকাল আমরা বলতে পারি পারিপার্শ্বিকতা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বন্ধুবান্ধব, এরাও অনেক সময় মিসগাইড করে ইসলাম থেকে ভিন্ন পথে নিয়ে যায়। এখন যে ইসলাম নিয়ে পৃথিবীতে আসলো, সবাইকে ইসলাম নিয়ে আসছে, কিন্তু হয়তো ইসলামের বা পরিবেশ সে পায় নেই, পিতামাতার ইহুদি হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে, অগ্নিপূজা হওয়ার কারণে পায় নেই। কিন্তু যখন সে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পরে দুনিয়ার সব কিছু সে বুঝেছে, ভালো মন্দ কোথায়, বৈশ্বিক জগতের লাভ কোথায় হবে, কোনটায় ক্ষতি হবে, কোনটায় উপকার বেশি হবে, দুনিয়ার জগৎটা সে 100% বুঝেছে, চেষ্টা করেছে কিভাবে ধনী হতে হবে, সব বুঝেছে। কিন্তু এখানে এসেই এবার দোহাই দেয় যে আমরা জন্মগ্রহণ করছি হিন্দুর ঘরে, আমরা জন্মগ্রহণ করছি অমুসলিমের ঘরে, কাজে আমাদের দোষ কি? তো ওখানে তো কেউ বলে না আমি গরিব হয়ে জন্মগ্রহণ করেছি, ধনী হওয়ার চেষ্টা করে না, এমন তো কেউ নেই। অনেক গরিব হওয়ার ধনী হয়ে গেছে। কাজে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেও মুসলিম থাকতে পারে, ইসলামের উপর থাকতে পারে, মুসলিম হতে পারে। আবার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কিন্তু মুসলিম থাকে না, অমুসলিম হয়ে যায়। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে কেনান, তিনি একজন জবরদস্ত নবী ছিলেন, জলিল কদর নবী, যে 5 জন জলিল কদর নবী তার মধ্যে উনি একজন প্রথম রসুল। তাহলে তার ছেলে কেনান, সে কেন তাহলে অমুসলিম হলো? কাজেই ইসলাম মানার যোগ্যতা এনে পৃথিবীতে আসে। এখন যখন সুস্থ বিবেক বুদ্ধিকে যদি সে সঠিক লাইনে না চালায়, তাহলে তখন সে শয়তান ওয়াসওয়াসে তাকে ভিন্ন পথে নিয়ে যায়, ভিন্ন রাস্তায় নিয়ে যায়। কাজে এই লোকগুলো যখন বড় হয়েছে, ঠিক আছে ছোটোবেলা বাদ দিলাম, বালেক যখন হয়েছে, দুনিয়ার সব কিছু যখন বুঝেছে, এটাও তার বোঝা উচিত ছিল। বিশাল আকাশ কোন সে সত্তা তৈরি করলেন, আমাকে পৃথিবীতে কে পাঠালেন, কি দায়িত্ব দিয়ে পাঠালেন, আমার কাজটা কি, তারপর আমার পূর্বপুরুষরা কোথায় চলে গেছে, আমিও কোথায় চলে যাব, কোথায় সেই জগৎটা কোথায়, খোঁজ নেওয়া দরকার ছিল। কে আমাকে পাঠালেন, খোঁজ নেওয়া দরকার ছিল। আমি ধনী হওয়ার জন্য সব খোঁজ খবর নেই, কোন দেশের কি লাইসেন্স, কোন দেশের কি এলসি করলে সুবিধা হবে, ইম্পোর্ট করলে এক্সপোর্ট করলে সব ভালো করে বুঝি। এখানে এসে বুঝিনি। এদের সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু রব্বানা হাউলাই আযাল্লুনা, হে আমাদের রব, এরা আমাদেরকে পথহারা করেছে, অর্থাৎ এরা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, মিসগাইড করে, ইসলাম থেকে ভিন্নতা আমাদেরকে নিয়েছে। ফাআযাল্লুনা সাবিল, আমাদেরকে সত্য পথ থেকে সরিয়ে দিয়েছে। রব্বানা আতিম দুআইফাইন মিনাল আযাব, এদেরকে ডবল শাস্তি দেন। এই যে আমার অভিভাবক, আমার মুরব্বী, আমার ভাই, আমার পিতা, আমার চাচা ইত্যাদি, এদেরকে আপনি ডবল শাস্তি দিন। এবার আল্লাহ বলবেন লিকুল্লিন দেব, তোমারও ডবল শাস্তি। কারণ একে তো তুমি ওই ঘরে এসেছো, তাদের শাস্তির ব্যাপারটা, কিন্তু তোমার ডবল শাস্তি এই কারণে যে তুমি যখন আকেল হয়েছো, বালেগ হয়েছো, বালেগ হওয়ার পরে যখন তুমি দুনিয়ার সব কিছু বুঝলে, কিন্তু এই কথা যখন বুঝতে পারোনি, এই জন্য তোমারও শাস্তি। আকলটা আমি আকল দিয়েছি তোমাকে, বিবেক দিয়েছি, চিন্তা করার শক্তি তোমাকে দিয়েছি, চিন্তা করার শক্তি, সব চিন্তা করতে পারে, এই চিন্তাটা করতে পারে না। কারণ বসের হুকুম মানলে তোমার চাকরি প্রমোশন বেড়ে বুঝেছ, বসের হুকুম না মানলে চাকরির ডিমোশন হবে, এটাও বুঝেছ। আসল যে রব, যিনি সৃষ্টি করলেন, তাকে তুমি চিনলে না, তুমি সৃষ্টিকর্তা তাকে বলো, তাহলে তার হাতে সব কিছু। এই কথা বোঝা তোমার দরকার ছিল, তুমি বুঝো নেই। কাজে তুমি ওই একটা অন্যায় করেছো, আরেকটা অন্যায় কাজ করে আরেকটা অন্যায় করো, তোমারও ডবল শাস্তি। ওদের তো ডবল আছে, তোমার ডবল শাস্তি। কাজে এই অজুহাত দিল চলবে না যে আমি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার দোষ কি, কাজে আমি গরিবই থাকবো। কেউ তো এই কথা বলেন আমি গরিবই থাকবো, যে গরিবের ঘরে জন্ম করেছি, ধনী হওয়ার আশাও করতে পারি না, ধনী হওয়ার চেষ্টাও করবো না। ঠিক কাফের ঘরে জন্মগ্রহণ করেছে, এই কথা বললে হবে না আমি কাফের ঘরে জন্ম করেছি, মুসলমান হওয়ার চেষ্টাও করবো না, জান্নাতে যাওয়ার চেষ্টাও করবো না, মুক্তির পথ খোঁজার চেষ্টা করবো না, মনিবকে চিনার চেষ্টা করবো না। এই অজুহাত দিয়ে বসে থাকলে গরিব মানুষ যেমন ধনী হওয়ার চেষ্টা করে, অথবা এতে অজুহাত দিয়ে বসে থাকেন যে গরিবের ঘরে হয়েছি, কাজ ধনী হওয়ার দরকারটা কি। ঠিক এখানেও অমুসলিমের ঘরে এসেছি, কাজে এখানে তাকে বিবেক বুদ্ধি খরচ করে ইসলামের পথে আসতে হবে।
তারপরে সে যদি ইসলামকে গ্রহণ করে, এই জন্য তার মর্যাদা বেশি। সে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, আরেকজনের জন্মগতভাবে মুসলিম, তার সে তার মর্যাদা বেশি। তারপর আজকাল যারা জন্মগতভাবে মুসলিম, এরা জন্মগতভাবে মুসলিম হয়েছে, আসলে ইসলামের উপর কতজন আছে? প্র্যাকটিসিং মুসলিম আসলে না, অ্যাকচুয়াল প্র্যাকটিসিং ইসলাম মুসলিম কয়জন আছে? এটা খুঁজে দেখি। আজকে মাজারগুলি যায়, সে এই মাজারগুলো কারা যায়? সেখানে সব মুসলমান। হাজার লক্ষ লক্ষ মাজার রয়েছে, বাংলাদেশেই আছে। কারা সেখানে যায়? এই ভণ্ডদের কাছে কারা গিয়ে হাজির হয়? মুসলমান। তাইলে এরা নাম তো আব্দুল করিম, আব্দুর রহিম, নাম তো মুসলমান ঠিকই আছে, কিন্তু এরা কি ইসলাম পূর্ব আছে? শিরকের কাজে লিপ্ত রয়েছে, কুফরি কাজে লিপ্ত রয়েছে, ইসলামের বিরোধিতা এই দেশে যারা করতেছে, ইসলাম বিরোধিতা, যারা বুদ্ধিজীবী নামে বিরোধিতা করছে, এরা তো নাম মুসলমান। এরা মুসলমান নামে কিন্তু ইসলাম বিরোধিতা করছে। তাহলে এরা কি মুসলমান? নাম কিন্তু মুসলমান, তারপরে এরা নামকাস্তে মুসলমান। ইসলামের বিদ্বেষ তাদের ভিতরে রয়েছে, ইসলামকে পছন্দ করে না, তাইলে এরাও কিন্তু মুসলমান। কাজে যদি এই পার্সেন্টেজ খুঁজতে যাই, তাহলে হয়তো 2%, 3% হয়তো ভালো মুসলমান পাওয়া যাবে। আর ম্যাক্সিমামই হলো এদেশে শিরকি আকিদা, কুফরি আকিদা, বাতিল আকিদা, নাস্তিকবাদী চিন্তা চেতনা বিশ্বাসী, এই বাতিল চিন্তা নিয়ে এদেশের মুসলমানরা বহাল তবিতে আছে। এবং এই যে অন্যায় কাজগুলো দেশে চলছে, আরে মুসলিম দেশ, 97 জন মুসলিম দেশে এই যে ধর্ষণ নিয়ে আজকাল এত কিছু চলছে, এই কারা করে? এগুলো তো মুসলমান নাম দেশ লোকেরাই করতেছে। এই কোটি কোটি টাকা লুট করতেছে, কারা করতেছে? মুসলমান নাম দেয়, অন্যের অধিকার হরণ করছে, কারা? মুসলমান। এটা কি ইসলাম বলে? এরা কি জানেন ইসলাম? এগুলো কাজে এগুলোর নাম কাছে ইসলাম আছে, লা ইয়াবকা মিন ইসলাম ইল্লা ইসমু। মুসলমান শুধু নামটা আছে, কিন্তু কাজের বেলা এরা সত্যিকার মুসলিম নয়। যখন ময়দান হাজির হবে, যখন বোঝা যাবে আসলে কে মুসলিম কে মুসলিম নয়। কাজেই সত্যিকার মুসলিম হলো যে ইসলামকে পালন করে। সেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হোক, অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে হোক, যে ঘরে জন্মগ্রহণ করো, সেই যদি ইসলামের বিধান মেনে চলে, কোরআন সুন্নাহর বিধান মেনে চলে, রবকে মানে, রসুলকে মানে, সে হলো সত্যিকার মুসলিম। হাসান জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অমুসলিমদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে কিনা? জি, অমুসলিম যারা আহলে কিতাব নয়, তাদের সাথে তো বৈবাহিক বন্ধন আবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে মুশরিক মহিলাদেরকে বিবাহ করবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর মুসলমান ছেলেদেরকেও মুসলমান মেয়েদেরকে বলছে মুশরিক ছেলেদের সাথেও বিবাহ বন্ধন আবদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করে। কাজে মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। তবে আহলে কিতাব, ইহুদ এবং নাসারা যারা আহলে কিতাবদের সম্পর্কে কোরআন কারীম আল্লাহ পাক বলছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুসলিম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনিন ওয়াল মুহসানাতু, অর্থাৎ মুসলমান যারা সতীসাধ্যী মহিলা এবং আহলে কিতাব যারা সতীসাধ্যী মহিলা, তাদের সাথে তাদেরকে বিবাহ করা যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে, যেহেতু পরিষ্কার ভাষায় মুশরিকদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর সহিহ বুখারীতে রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে বড় শিরক আর কি আছে? যে বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। যেমন খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, আবার ইহুদিরা বলে ওয়াকাল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ছেলে। এর চেয়ে বড় আর শিরক আর কি আছে? অতএব তার মত হলো এই এদের সাথে বিবাহ বন্ধন, যেহেতু মুশরিক তারা, অতএব তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, যদিও কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের একটি প্রশ্ন আসছে, আমার 3 জন সন্তান আছে, আর সন্তান না নিলে কোনো গুনাহ হবে কিনা? সন্তানকে লিমিট করা এটা কারো কাজ নয়, এটা আল্লাহর বিধান নয়। আল্লাহ পাক সন্তান দেন, কাউকে কম দেন, কাউকে বেশি দেন। সূরা শুআরা আল্লাহ পাক বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাওবিজু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চান শুধু মেয়ে দেন, যাকে চান শুধু ছেলে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা দেন, যাকে চান বন্ধা করেন ছেলে মেয়ে দেন, ছেলে মেয়ে কিছুই দেন না। কাজে এখানে আপনি লিমিট করার অধিকার আপনাকে আল্লাহ পাক দেননি। তবে হ্যাঁ, আপনার যদি
শারীরিক অসুস্থতা থাকে, আপনার স্ত্রীর শারীরিক সমস্যা থাকে, যেমন আপনি সিজারে 3টা বাচ্চা হয়েছে, 4th বাচ্চা হতে গেলে হয়তো তার জীবন নাশের আশঙ্কা থাকে। এরকম যদি কঠিন অবস্থা হয় যেখানে আপনার জীবনের হুমকি হতে পারে, কঠিন হতে পারে, অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয়, তাহলে সেখানে আপনি 3-এর অতিরিক্ত সন্তান নাও নিতে পারেন। তবে এই ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করা উচিত যে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। আমি একটা ঘটনা বলি যে আমাদের পাকিস্তান পিরিয়ড আইয়ুব খান ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান। তো তার সময় কিন্তু এদেশে ফ্যামিলি প্ল্যানিংটা বেশি চালু হয়েছে আইয়ুব খানের আমলে, ডাক্তার ফজলুর রহমান ওরা। এখন ওই আলেমদেরকে তিনি একত্র করেছেন এই ব্যাপারে সাপোর্ট নেওয়ার জন্য, যে ফ্যামিলি প্ল্যানিং, যে 2-এর অধিক সন্তান না হয়। তো একজন আলেম কিছু বলেন, চুপ করেছেন। তারপর জিজ্ঞাসা করলেন, আপনি বলেন না কিছু? বল, আমি কিভাবে বলবো? আমি যদি এই মতের সপক্ষে বলি তাহলে তো আমরা আইয়ুব খানের মতো একজন এরকম শাসক আমরা পেতাম না, কারণ উনি ওনার পিতামাতার 7ম সন্তান। যদি 2-এর উপর সীমাবদ্ধ রাখতে তাহলে এমন একজন শাসক আমরা পেতাম না। কঠিন সুন্দর। কাজে এরপরে সেখানে আর কোনো কথাই ব্যবহার হয়নি। কাজে উনি হলেন 7ম সন্তান পিতামাতার। কিন্তু পিতামাতা তাহলে তো 2জন সীমাবদ্ধ থাকলে তার আমরা সন্তান, ওনার মতো একজন শাসক, যোগ্য শাসক আমরা পাইতাম না। কাজেই অবস্থা ভেদে এখানে লাজবাব হয়ে গেছে। কাজে এখানে লিমিট করার অধিকার কারণে, তবে অভিজ্ঞ ডাক্তার, মুসলিম ডাক্তার যদি পরামর্শ দেন যে না, তার জন্য ক্ষতিকর হবে, স্বাস্থ্যের হুমকি হতে পারে, সে তার ভিন্ন ব্যাপার। পৃথিবীতে যত প্রাণ আসবে তাদের সবার জীবিকা, মাখলুকাতের জীবিকা, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন তাকদীরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। তারপর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। জাযাকুমুল্লাহ খাইর। পরের প্রশ্ন আমরা যাব। ব্যবসার জন্য লোন নিতে হয়, এই লোনটা সুদে নিলে জায়েজ হবে কিনা? সুদে ব্যবসার জন্য যে কোনো কারণে হোক, যে কোনো পারপাসই হোক, সুদে লোন নেওয়া যাবে না। সুদ যদি স্পষ্ট হারাম কোরআনে কারীমের দ্বারা, হাদিসে নববী দ্বারা, অতএব সুদে কোনো কিছুই করা যাবে না। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন আমরা যাব। আসলে ঈমান বলতে কি বুঝি আমরা? ঈমান কয়টা জিনিসের সমন্বয়? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে, সুন্দর পোশাক, সাদা ধবধবে কাপড়, কালো মিশমিশি চুল, রসুলের কাছে আসলেন। সাহাবারা বসা ছিলেন, রসুলের পায়ে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। অনেকগুলো প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন, মাল ঈমান, ঈমান বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 6টা কথা বলেছেন। আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আল্লাহর সমস্ত কিতাব, সমস্ত রসুল, তারপর হলো পরকাল এবং তাকদীরের ভালো মন্দ বিশ্বাস। এই 6টা বস্তুকে বিশ্বাস করা না হলে ঈমান। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে বলেন সাদাকতা, তিনি সার্টিফাই করে বললেন আপনি সত্য বলেছেন। কাজে ঈমান হলো এই 6টা জিনিস। ঈমানের মূলনীতি এই 6টা জিনিস। ঈমানের রোকন বলি, প্রিন্সিপাল বলি, মূলনীতি বলি, এই মৌলিক বিষয় বলি ঈমানের এই 6টা। যদিও আমাদের দেশে প্রচলন আছে 7টা, এটা কথা ঠিক নয়। হাদিসে বলে 6টা, আর কোরআনে কারিমে একত্রে 5টা পাওয়া যায় আর একটা ভিন্নভাবে পাওয়া যায়, কিন্তু 7টা এভাবে উল্লেখ কোথাও নেই। আর যারা ওটা 2 ভাগ করেছে, ওয়াল বা'স বা'দাল মাউত, আর হলো পরকাল। আসলে মৃত্যু থেকে পরকাল শুরু হয়ে যায়, চূড়ান্ত হবে জান্নাত অথবা জাহান্নামের মাধ্যমে। আহসান, জাযাকুমুল্লাহ খাইর। আমরা এখন একটার সাথে আরেকটা সম্পর্ক কেমন? অন্তরে বিশ্বাস করা, মুখে জিহ্বা দিয়ে বলা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা কাজে পরিণত করা, এই 3টা সমন্বয় কেমন, সম্পর্ক কেমন? সমন্বয় হলো, আমি একটা উদাহরণ দিই। যেমন আপনি বলতেছেন আপনি মাটির নিচে আমের আটি রোপণ করেছেন, এটা কি দেখা যায় না? দেখা যায় না। এখন যখন গাছ উঠবে, শাখা প্রশাখা দেখা দেবে, পত্র পল্লব হবে, ফলমূল হবে, তখন বোঝা যাবে আপনি যে বলছেন যে আপনার মাটির নিচে আপনি আমের আটি রোপণ করছেন, তখন এটা সত্য বলে পরিগণিত হবে। আর যদি আমের আটি আপনি রোপণ করছেন, বলছেন উপরে গাছ উঠে নেই, অথবা গাছ উঠলে তেঁতুল গাছ উঠছে,
তখন আপনি যতই বলেন যে আমি আমের আটি রোপণ করছি, কেউ বিশ্বাস করবে না। কারণ ইমানের স্থান হলো কাল, এখানে। এইবার আপনি মুখে স্বীকার করবেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার প্রমাণ দিবেন যে আমার অন্তরে ইমানের বীজ আমি রোপণ করেছি। এটা হলো প্রমাণ। যেমন গাছ হলো প্রমাণ, মাটির নিচে আমের আটি আছে। আমার আমল আখলাক, আমার চালচলন, আমার কথাবার্তা প্রমাণ দিবে যে আমি আমার অন্তরে ইমান লালন করছি। আহসান, জাযাকুমুল্লাহ খায়র। কেউ বললো যে আমার ইমান ঠিকই আছে, নামাজ না পড়লে কি হবে, এটা জবাবে আমরা কি বলবো? কেউ যদি বলে আমার ইমান ঠিক আছে, কিভাবে ঠিক থাকলো? কেউ অফিসে যায় না, আর যদি বলে আমার চাকরি ঠিক আছে, অফিসে একদিনও যায় না, বলে আমার চাকরি ঠিক আছে, মাসের শেষ যখন বেতন আনতে যাবে, যখন দেখবে যে তার চাকরি আগে নট হয়ে গেছে। ঠিক এমনিভাবে মনে করতেছে আমার ইমান ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ পাকের দরবারে যাবে, দেখবে যে ইমান আগে বহুত আগেই চলে গেছে, সে টের করতে পারে না যে ইমান কীভাবে চলে গেল কোন সময়। কাজে এগুলো হলো একটা বকওয়াস কথা। শয়তান ওয়াসওয়াসা দেয়, আবার শয়তান আরও ওয়াসওয়াসা দেয় যে গুনাহ কিছু করে নাও, কোনো অসুবিধা নেই, আল্লাহ তো গাফুর, আল্লাহ তো গাফফার। ওয়াজ করে আবার শয়তান যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল, তুমি কত অপরাধ করবার, এ আল্লাহ ক্ষমা এসে অনেক বড়, কাজে তোমায় ক্ষমা করে দিবে, তুমি করো কিছু। এরপরে বলে থাকে যে এই কালে যদি কিছু না করো তাহলে কবে আর করবো, এখন জুয়ান মানুষ এখন কিছু করে না, বলে দুনিয়াকে মজা লেলেও দুনিয়া তোমারই হয়, দুনিয়া তোমার জন্য তো একটু মজা লাও না। আর বেরো বয়স হয়ে গেলে এবার চিল্লা দিবা, কেউ এক এক ভিন্ন এক এক লাইন ধরে তুমি ফরজ করে বলে দেবে। কাজে এগুলো শয়তানি ওয়াসওয়াসা ছাড়া কিছু না। জাযাকুমুল্লাহ খায়র। আরেকটা প্রশ্ন ছিল আমাদের, অমুসলিমদের ধর্মীয় উৎসবে কোনো মুসলিম অংশগ্রহণ করতে পারবে কিনা? অমুসলিমদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে মুসলিম অংশগ্রহণ করতে পারবে না। তাদের অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করা যাবে না, তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদের সাথে সে আনন্দে শরীক হওয়া যাবে না, কোনো কিছু করে যেটা নিছক তাদের ধর্মীয় অনুষ্ঠান, অতএব সেখানে যাওয়া যাবে না। আর তাদেরটা যাওয়ার জন্য আমরা এত পাগল পড়ে, তাদের আমাদের ঈদের নামাজে কয়দিন আসছে, কোরবানিতে কয়দিন আসছে, যে আমাদের কোরবানির সাথে সামিল হয়। বরং কোরবানি ভারতে কোরবানি করলে তাদেরকে জবা করে হত্যা করা হয়। কাজে মুসলমান কখনো অমুসলিমদের এই ঈদ উৎসবে, এই পূজা উৎসবে বা এই ধর্মীয় উৎসবে কখনো যোগদান করতে পারে না। সেম প্রশ্ন আরেকটা আসছে, আরও দুইটা আসছে। ওদের ধর্মীয় উৎসবে অমুসলিমদের টাকা পয়সা দেওয়া যাবে কিনা, না অর্থ ব্যয় করা যাবে কিনা? তাদের কোনো মুসলিম শতপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় তাদেরকে টাকা পয়সা দিতে পারবে না। হ্যাঁ, সরকারিভাবে সরকার যে আছে, সরকার যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা, তার দায়িত্ব সরকার নিরাপত্তা দেওয়ার জন্য, পুলিশ সেখানে যাবে নিরাপত্তার জন্য, অংশগ্রহণ করার জন্য নয়। ঠিক এমনিভাবে সরকারিভাবে যদি তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য, যা মুসলমানদেরকেও দিবে, তাদেরকে সেই হিসাবে দেশের নাগরিক হিসাবে তার ধর্ম উৎসব পালনের জন্য যদি সরকারি বাজেট থাকে, সেটাও তারা দিতে পারে, সেটা তার সরকারের ব্যাপার। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ দিতে পারবে না। সেম প্রশ্ন, শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা একজন মুসলমান, আমি জানি এটা শিরকের কাজ, ধ্বংসে লিপ্ত হচ্ছে। আমি কিভাবে বলবো তাকে শুভেচ্ছা দেব? একজন ছাদ থেকে পড়তেছে, আমি জানি সে মারা যাচ্ছে, আর আমি বলে স্বাগতম তোমাকে, আসো লাভ দাও। কাজে আমি জানি শিরকের কাজ করে, এবং শিরকের কাজ করে সে জাহান্নামী হচ্ছে, আর আমি বলবো স্বাগতম। আমি শিরকের কাজকে কীভাবে স্বাগত জানাবো? এটা কখনই সম্ভব নয়। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মেয়েদের পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় তারা আজানের জবাব দিতে পারবে কিনা, দোয়া করতে পারবে কিনা, জিকির আজকার করতে পারবে কিনা? জি, কোরআন তেলাওয়াত ছাড়া অন্যান্য সব কিছুই তারা করতে পারবে, দোয়া করতে পারবে, তাসবিহ তাহলিল পড়তে পারবে, আজানের জবাব দিতে পারবে, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খায়র। আরেকটা প্রশ্ন ছিল, কোরআন সুন্নাহর আলোকে ধর্ষণের শাস্তি। কোরআন সুন্নাহর আলোকে ধর্ষণ, জিনা, এখন তো ধর্ষণ সংজ্ঞা আবার আরেক রকম। কোরআনের ভাষা হলে জিনা। এখন তো যদি মিউচুয়ালি একমত হয়ে করে, এটা কেউ ধর্ষণ বলে না, বা এটা হিসাবের বাইরে। যেগুলো মিউচুয়ালি হচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাধ্যমে, এটা কিন্তু জিনা হচ্ছে, এবং এটা খুব সামাজিকভাবে এখন স্বীকৃতি পেয়ে যাচ্ছে। এটাও কিন্তু স্পষ্ট জিনা, কোনো সন্দেহ নেই, এটা অপরাধ। এবং যেটা ধর্ষণ, ওটা আর জোর করে গেলে আর একটু বেশি। এবং জিনার বিচার হলো কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, যদি অবিবাহিত হয়
ফাজলিদু মিয়াতা জালদা, 100 বেত্রাঘাত তাদের করবে। আর এই বেত্রাঘাত যে করবে, কোরআন করে আল্লাহ পাক বলছে যেন দয়া করতে বলে, সেখানে বলছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই বিধান বাস্তবায়নের ব্যাপারে তোমাদের ভিতরে যেন তাদের ব্যাপারে কোনো দয়া না ঢুকে, যে একটু মায়া করে আস্তে আস্তে দিলাম শাস্তি, এমনটাই না। আর যদি বিবাহিত হয় তাহলে হলো সঙ্গে সার, অর্থাৎ তাদেরকে দাঁড় করিয়ে রজম, পাথর মেরে, চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করা হবে। আর ওটা হলো ফাজলিদু মিয়াতা জালদা, ফাজলিদু 100, আর এটা হলো হত্যা করবে পাথর মেরে তাকে। আবার কেউ মুহারাবার কথা বলেছেন, যে মুহারাবার শাস্তি এখানে ইনক্লুড হবে কিনা ধর্ষণের ক্ষেত্রে। মুহারাবাত হলো সরকারের বিরোধিতা করা, সরকার বা মুসলিম রাষ্ট্রের, মুসলিম সরকারের সাথে সাংঘর্ষিক পথে যাওয়া, যুদ্ধাংদেহী না কি বলে শব্দ, সেই মনোভাব প্রসঙ্গ তার বিরুদ্ধে সেই ঘোষণা দেয়, বিদ্রোহ ঘোষণা করা হারবন থেকে। আর এটা হলো জিনা, এটা সরকারের সাথে সম্পর্ক না, এটা হলো একটা অবৈধ কাজ। জি, জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুমিন ব্যক্তির ওপর যদি কোনো বিপদ আসে, মুমিন মনে করে এবার নেকি বেড়ে যাবে, গুনাহ কমবে, ঠিক আছে কিনা? মুমিনের উপর আযাব আসতে পারে, শাস্তি বা বিপদ আসতে পারে কয়েকটা কারণে। একটা হলো যারা খাঁটি ইমানদার, পাকা ইমানদার, তাদের আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাকে বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেন, যে টিকি কিনা দেখে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমাল বালা ইন্না আযমাল জাযা মা আযমিল বালা, বড় পরীক্ষার সাথে বড় পুরস্কার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করেন, আইয়ুন নাস আশাদ্দু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সবচেয়ে কঠিন পরীক্ষা কার? তিনি বলেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ নবীরা হলেন ইমানের দিক থেকে সর্বোচ্চ পজিশনে, কাজে তাদের পরীক্ষা সবচেয়ে কঠিন। তারপরে এবার যারা পরবর্তী পর্যায়ে যে যত অ্যাডভান্স হবে তার পরীক্ষা তত বেশি হবে। আরেকটা পরীক্ষা হলো মোমেনদের গুনাহ মাফের জন্য, যে এই মোমেন যখন সবর করবে, এই পরীক্ষায় পাশ করবে, তখন আল্লাহ ওই যে ত্রুটি বিচ্যুতার হয়েছে এগুলো আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা শাউকাতা, একটা গায়ে পায়ে যেটা কাটা বেঁধে আর সে সবর করে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ পাক এর বদলও আল্লাহ তার গুনাহ মাফ করেন। কাজেই মোমেন যদি বিপদগ্রস্ত হয় আর সবর করে, তাহলে এর মাধ্যমে আল্লাহ তার গুনাহও মাফ করে দেন আর রাফে দারাজাত তার করেন। জাযাকুমুল্লাহ খাইর। 3 জন সন্তান আছে, স্বামী আর সন্তান নিতে চায় না, স্ত্রী কি করবে? এটা আগেই বললাম যে যদি স্বাস্থ্যগত সমস্যা না থাকে, স্বামীর সিদ্ধান্ত নেওয়া বৈধ হবে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন ছিল আমাদের, সেটা হচ্ছে অমুসলিমদেরকে যাকাত, ফিতরা, এখান থেকে কোনো সম্পদ দান করা যাবে কিনা? ফিতরা নয়, যাকাত। যাকাত, ফিতরা দেওয়া যাবে না। যাকাত হইল, যাকাতের 8টা খাত আছে, তার মানে অল মুআল্লাফাতি কুলুবুহুম, যে অমুসলিমের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, যে আমি যদি তাকে যাকাতের টাকা দেই তাহলে ইসলামের প্রতি সে আকৃষ্ট হবে, ইসলাম গ্রহণ করবে এই আশা রাখতে পারি, তাহলে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাতের টাকা তাকে দিতে পারবে। জাযাকুমুল্লাহ খাইর। অমুসলিম যদি রোগাক্রান্ত হয়, তার সেবা করা যাবে কিনা? অবশ্যই সেবা করা যায়, যেহেতু সে মুসলিম আর সে বনি আদম সন্তান, অতএব তার সেবা অবশ্যই করা যাবে। শুধু তার সেবা নয়, জীবজন্তু যদিও তারও সেবা করা। যেমন নাকি হাদিসে সহিহ বুখারীতে রয়েছে, একজন ব্যক্তি তৃষ্ণার্ত ছিলেন, সহিহ বুখারীতে আছে, যে তৃষ্ণার নিবারণের জন্য তিনি কূপে নেমেছেন, কূপে নেমে পানি পান করে উপরে উঠছেন, দেখলেন একটা কুকুর এই তৃষ্ণার কারণে সে হাঁপাইতেছে, মাটি কামড়াইতেছে। তখন সে ভাবলো, এই আমার যেমন তৃষ্ণায় লেগেছিল, এই কুকুরটি আমার তৃষ্ণায় লেগেছে। আবার সেই কূপে নেমে চামড়ার মোজা পানি ভর্তি করে মুখে কামড় দিয়ে হাত ধরে উপরে উঠে কুকুরকে পান করেছে। ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ তার এই আমলকে কবুল করেন, কবুল করে তাকে মাফ করে দিলেন। শুধু এইটাই নয়, আরেকটা জানিয়া, একটা বেবিচারিণী মহিলা,
সেও এমন একটা সই, তাও সই বুখারীতে, যে মুমেসাত একটা এই ব্যভিচারিণী মহিলা, সেও একটি কুকুরে এইভাবে পানি পান করিয়েছে, আর এতে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। কাজেই অমুসলিম আর মুসলিম সে আদম সন্তান, অতএব কেউ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা অবশ্যই করতে যাবে, কোনো সন্দেহ নেই। অমুসলিম মারা গেলে তাদের দাফন কাফন বা তারা যেভাবে করে লাশকে, সেক্ষেত্রে মুসলমান সহায়তা করতে পারবে কিনা যদি তাদের প্রয়োজন হয়? অমুসলিমদের লাশ দাফন অথবা যে পোড়া দেওয়ার জন্য, আগুনে ভস্ম করার জন্য যদি সহযোগিতা প্রয়োজন হয়, তাইলে সহযোগিতা করতে পারে তাদের কাজে, যেহেতু কেউ নাই তাদের এই কাজ সহযোগিতা করার জন্য, তা করতে পারে। বিয়ের ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলছে, বিয়ের গুরুত্বের ব্যাপারে? বিয়ের গুরুত্বের ব্যাপারে তো কোরআনে বলেছে, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম ফাইন খিফতু আল্লা তুকসিতু বিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। কইছে বিবাহ করো 2 জন, 3 জন, 4 জন। ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি 3-4 জন বিবাহ করো আপত্তি নাই, তবে ইনসাফ করতে হবে। যদি আশঙ্কা করো যে হয়তো ইনসাফ করতে পারবেন, তো একটা বিবাহ করো। বিবাহ করতে হবে এই কারণে নিজের লজ্জাস্থান হেফাজত করা, জিনা থেকে বাঁচার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলছে, ইয়া মা'আশার শাবাব, ও যুবকেরা, যুবকের দল, মান ইসতাতা মিনকুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যার সামর্থ্য আছে, বা মানে অর্থাৎ হইল শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য যার আছে, সেই জন্য বিবাহ করে। যদি এই সামর্থ্য না থাকে, যে আর্থিক সামর্থ্য নাই, হয়তো শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য নেই, তাইলে ফাইলবি সওম, তাইলে সে রোজা রাখবে। ফাইনালা হওয়া যাও, এটা হলো তার, তাইলে ওই যে তার কাম, যে চাহিদা, এটা তার অনেকটা প্রদমিত হবে। তাইলে বিবাহ করার জন্য তাকিদ দেওয়া হয়েছে। কি জন্য? একটা হলো তার নিজের হেফাজত করার জন্য, জিনা থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য। আর বিবাহের মাধ্যমে এটা একটা আল্লাহ পাকের নিজাম, এই বিবাহের মাধ্যমে পৃথিবীতে মানব সন্তান বেঁচে থাকবে, মানব সন্তানের প্রজন্ম হবে, পৃথিবী এভাবে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। কাজে বিবাহ করার জন্য তাকিদ রয়েছে, তবে শারীরিক এবং আর্থিক সামর্থ্য তার থাকতে হবে। জাযাকুমুল্লাহ খায়র। আমরা এই পর্যায়ে বিরতি নেব একবার। দর্শক, সময় হলো বিরতির, একটু পরেই ফিরবো। ফিরে এসে আমরা আলোচনা শুনবো, প্রশ্ন নেব, প্রশ্নের জবাব শুনবো। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। যাকাত হলো সালাত এবং সওমের মতো একটি ফরজ আর্থিক ইবাদত। যাকাত আদায় করে আপনার সম্পদকে পবিত্র করে নিন। সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলার উপর ন্যস্ত হয়। ধনীদের সম্পদ রয়েছে, গরিবের অধিকার। যাকাত আদায়ের মাধ্যমে গরিবের সে অধিকারই আদায় করা হয়। যাকাত ধনী গরিবদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করে। যাকাত অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য তৈরি করে। যাকাত আল্লাহর বাণী প্রচারে সহায়ক ভূমিকা পালন করে। যাকাত দিন প্রচারে প্রধান সহযোগী। দাওয়া টেলিভিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে আপনার সহযোগিতা কামনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে দাওয়া টেলিভিশনকে আপনার সাদাকা যাকাত প্রদান করুন। এই দাওয়া টিভি দুনিয়া আখিরাতের কল্যাণে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। আপনার যাকাত ও সাদাকা দাওয়া টেলিভিশনকে প্রদান করুন। আপনার যাকাত সর্বোত্তম উপায়ে আদায় করুন এবং দিন প্রচারে গর্বিত সহযোগী হন। আপনার যাকাতের একটি অংশ পাঠাতে পারেন দাওয়া টিভিতে। আমরা আপনার পাঠানো যাকাতের অর্থ দিয়ে দাওয়াতি কাজ করতে চাই, হতে চাই সওয়াবের অংশীদার। যাকাত বা দানের টাকা পাঠানোর ঠিকানা: আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 008133001861, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গুলশান শাখা। সরাসরি যোগাযোগ করতে পারেন আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, 1B, 7ম তলা, রূপায়ণ ট্রেড সেন্টার, 114 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলা মোটর, ঢাকা 1000। ফোন 0248318479 এবং 0248318480। বিকাশ নাম্বার 01793179377।
যে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে সফল ব্যক্তিত্বে কিভাবে পরিণত করতে পারি, তাদেরকে কিভাবে সত্যিকার তালিম এবং তারবিয়াত আমরা প্রদান করতে পারি। ইবতিআদ আন কাসরাতিল লাউমি ওয়াল ইতাব, যে সন্তানদেরকে, শিশুদেরকে সকল অবস্থায় আমরা তাদেরকে তিরস্কার করে থাকি, ভৎসনা। চলমান পৃথিবীর কঠিন বাস্তবতার নিরিখে প্রিয় সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সঠিক জ্ঞান ও কর্মপদ্ধতি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে অধ্যাপক মুখতার আহমদের বিশেষ আলোচনা অনুষ্ঠান তালিম ও তারবিয়াত জিএম সালাউদ্দিনের প্রযোজনায় দেখুন প্রতি শুক্র ও শনিবার আদ-দাওয়া.টিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন দাওয়া টিভির সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমরা কথা বলছি আজ অমুসলিমদের অধিকার নিয়ে। এই বিষয়ে আলোচনা আর আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। মোহতারাম, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, বিয়ে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা, বা তার সবই যোগ্যতা আছে, আর্থিকভাবে যোগ্যতা আছে, শারীরিকভাবে যোগ্যতা আছে, এই সময় সে বিয়ে না করে থাকতে পারবে কিনা, বা জান্নাত পাবে কিনা বিয়ে না করে ঠিক থাকতে পারলে? সে যদি এত ব্যস্ত থাকে যে ব্যস্ততার কারণে, অর্থাৎ ধর্মীয় কাজ, দিনই দায়িত্ব পালনে, যে স্ত্রীর হক আদায় করার মতো সময় তার নাই, ফুরসত তার নাই, এমনটি যদি হয় ব্যতিক্রম, যেমন নাকি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, রাবেয়া বসরি, এরকম যদি ব্যতিক্রম কিছু হয় সেটা, কিন্তু স্বাভাবিক নিয়ে হলে বিবাহ শাদী করবে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদী করেছেন, সাহাবারা করেছেন। কাজে স্বাভাবিক নিয়ম হইল, ইসলামের বিধান হলো বিবাহ শাদী করবে এবং পরিবার গড়বে। কারণ পরিবার টিকে থাকতে হবে। সবাই যদি এই পদ্ধতি, দেশ পৃথিবী টিকবে না, পরিবার টিকবে না। কাজেই এটা স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, ব্যতিক্রম যদি কারো হয়তো অ্যাবিলিটি নাই, অথবা তার ব্যস্ততা এত বেশি দিনই দায়িত্ব পালনে, যে ব্যস্ততার কারণে বিবির হক আদায় করার মতো ফুরসত তার হবে না, এই ধরনের ব্যতিক্রম যদি কিছু ঘটনা ঘটে, আমি যার নাম বললাম, যেমন নাকি রাবেয়া বসরি, তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, তাদের এরকম ব্যতিক্রম দিয়ে একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু স্বাভাবিক নিয়ম এটা নয়। জি, জাযাকুমুল্লাহ খায়র। অমুসলিমদের জান, মাল, সম্পদ এটা কতটা নিরাপদ? মুসলিম দেশে অমুসলিমদের জান, মাল, ইজ্জত, আবরু সবটাই নিরাপত্তার দায়িত্ব সরকারের, মুসলিম সরকার। তাদের নিরাপত্তা অবশ্যই দিতে হবে, তাদের জানমাল, এবং তাদের সম্মান মর্যাদা হানি করা যাবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়ে সৃষ্টি করেছি, কারণ সেটা আদম সন্তান। তারপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি মুসলমানদের আল্লাহ নন, তিনি রব্বুল আলামিন, সমস্ত আলমের রব তিনি, তাদেরও রব তিনি, তাদের খাওয়ান তিনি, সৃষ্টি তিনি করেছেন। তারপরে রসুল রহমতুল্লাহ আলামিন, গোটা আলমের জন্য রহমত, খালি মুসলমানদের জন্য রসুল তা নয়। হ্যাঁ, মুসলমান বিশ্বাস করে না, কিন্তু সকলের জন্য তিনি রহমত। কোরআন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন হলো একমাত্র গোটা জগৎবাসীর জন্য উপদেশ, শিক্ষা, উপদেশ এ থেকে নেবে। তো কাজেই অমুসলিম তাদের জান মালের নিরাপত্তা দায়িত্ব সরকারের অবশ্যই রয়েছে। সেখানে তাদের কোনো আক্রমণ করা, তাদের এই অসুস্থ হলে চিকিৎসা, তাদের বন্দিকে মুক্ত করা, চিকিৎসা করা, জানে রক্ষা করা ইত্যাদি সব দায়িত্ব সরকারের। যেমন না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালে তিনি দেখলেন একজন বৃদ্ধ অন্ধ ভিক্ষা করে। জিজ্ঞাসা করলে একে, বললেন এই লোক ইহুদি। তখন তিনি বাইতুল মালের যে দায়িত্বশীল খাজনকে ডাকলেন, ডেকে বললেন যে এর যৌবনকালটা আমরা ব্যবহার করেছি, আজকে বৃদ্ধকালে তার ইনসাফ আমরা করতেছি না, অতএব বাইতুল মাল থেকে তার প্রয়োজনীয় খাবার দাবারের ব্যবস্থা করো। তাহলে এই বৃদ্ধ লোকটা ইহুদি, কিন্তু এত সত্ত্বেও তার খাবার দাবার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। যে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চলছেন, সহিহ বুখারীতে রয়েছে, চলছেন, একটা লাট যাচ্ছিল, তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবারা বলে, এত ইহুদির লাশ, এটা কি মানুষ নয়? মানুষ নয়, আল্লাহ নাফসান, সে নফস নয়। কাজেই তাদের সম্মান মর্যাদা দিতে হবে। তাদের যদি যতক্ষণ পর্যন্ত তারা মুসলমানদের হুমকি না হয়, মুসলমান বিরুদ্ধে তার অস্ত্র ধারণ না করে, মুসলমানদের দিনে বিরোধিতায় লিপ্ত না হয়, মুসলমানদের দেশ থেকে বের করার চক্রান্ত না করে, ষড়যন্ত্র না করে, ততক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্ব হবে তাদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দেয়া। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেকটা প্রশ্ন ছিল,
স্ত্রীরা কখন খোলা নিতে পারবে এবং সেটা কিভাবে নিতে পারবে? খোলা নেবে যখন স্ত্রী এই সংসারে থাকতে পারছে না, স্বামীর কাছে থাকতে পারছে না, স্বামীর সদস্য তাকে তালাকও দিচ্ছে না, তখন তার সম্পদ দিয়ে তার কাছ থেকে সে তালাক চেয়ে নিতে পারবে। সম্পদ তাকে দেবে, কিছু সম্পদ দিয়ে, এবার তার কাছ থেকে কাজী এটা ফয়সালা করে দিবেন, কাজীর কাছে কাজী ফয়সালা করে দিয়ে তার বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করবে। জাযাকুমুল্লাহ খায়র। ইদ্যত পালন ছাড়া বিয়ে শুদ্ধ হবে কিনা? মানে তালাক হয়ে গেছে, ইদ্যত পালন করেনি, অন্য জায়গায় বিয়ে করে ফেলছে না। সময়ের মধ্যে। ইদ্যত অবশ্যই পালন করতে, ইদ্যত পালন শেষে তারপর অন্য কেউ বিবাহ করতে পারবে, এর আগে নয়। আর যে তালাক দিয়েছে সে কিন্তু ইদ্যত পালন শেষেও সে বিবাহ করতে পারবে না, যত পর্যন্ত আরেকজনের সংসার থেকে ঘুরে না আসবে, আরেকজনের সংসার আরেকজনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। সে যদি আবার ইচ্ছেকে তালাক দেয়, তার কাছে মেয়াদ শেষ, তালাক ইদ্যত পালন করে মেয়াদ শেষ করবে, তারপর যদি আবার সে বিবাহ করছে বিবাহ করতে পারবে। আর এমনি অন্যকে বিবাহ করতে চাইলে তাকে ইদ্যত পালন শেষেই তার বিবাহ করতে পারবে, এর আগে নয়। যেমন কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ ইচ্ছা করে যত পর্যন্ত মেয়াদ পুরা না, মানে ইদ্যত শেষ না হবে। জাযাকুমুল্লাহ খায়র। আরেকটা প্রশ্ন ছিল, অমুসলিমদের আমরা বন্ধুত্ব, তাদের সাথে বন্ধুত্ব করতে পারবো কিনা বা অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবো কিনা? জি, কোরআন কারীমে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা কখনো কাফেরদেরকে, মুমিন বাদ দিয়ে তাদেরকে বন্ধু বানাবে না। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই, যদি এরকম কেউ করে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এবং কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা তাদের সাথে কখনো অন্তরঙ্গ সখ্যতা গড়বে না, বন্ধুত্ব সৃষ্টি করবে না, তারা তোমাদের ক্ষতি করতে বিন্দুমাত্র ত্রুটি করবে না, সুযোগ পেলে তোমার ক্ষতি করবে। কাজে তাদের সাথে আন্তরিক সখ্যতা গড়া যাবে না, আন্তরিকভাবে তার বন্ধুত্ব বানানো যাবে না। হ্যাঁ, সামাজিকভাবে ব্যবসা বাণিজ্য করবে, সেটা সামাজিকতা রক্ষার্থে করতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। আহসানতা, জাযাকুমুল্লাহ খায়র। আরেকটা প্রশ্ন ছিল, এক মহিলার একবার বিয়ে হয়েছে, ছেলে পক্ষ তালাক দেয়নি, ওই মহিলাও তালাক দেয়নি, মহিলা অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, এই বিয়েটা বৈধ হবে কিনা? কোনো অবস্থাতেই বৈধ হবে না, ওটা হারাম, সেকেন্ডে হারাম হবে। যতক্ষণ এখান থেকে তালাক প্রাপ্ত হয়, ইদ্যত শেষ না করবে, তখন আর যে কোনো বিবাহ সেটা হারাম হবে। জি, জাযাকুমুল্লাহ খায়র। আরেকটা প্রশ্ন ছিল, অজুতে নাকে মুখে একসাথে পানি দিতে হবে নাকি আলাদা আলাদা দিলেও হবে? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রমাণ সেটা হল আলাদা, নাকে আলাদা 3 বার রাসূলুল্লাহ ইসলাম দিতেন। তারপরে নাক ইস্তানশাকা সালাসান ইস্তানসারাসাল, নাকে 3 বার পানি দিয়ে 3 বার নাক পরিষ্কার ঝাড়তেন, তারপরে এলো মুখে পানি দিবেন। আলাদা, নাক এবং মুখ আলাদা। জি, আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, সলাতের ইকামত এটা কয়বার করে দিতে হবে এবং ইকামতের জবাব দেওয়া জরুরি কিনা মুসল্লিদের? এটা 2 রকমই আছে, একবার করে বলারও অনুমতি আছে। তো একবার বললো কামের সাল 2 বার বলতে হবে, আর যদি 2 বার করে বলে তাও বলতে পারে, সেটাও হাদিসে আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, ধর্ষণ বন্ধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? ধর্ষণ বন্ধে আমরা বলতে কি সরকার না পাবলিক? আমরা দুটি বলে দিব। আচ্ছা, ধর্ষণ বন্ধে উলামাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করা, বিশেষ করে খুতবা যে দিচ্ছে মসজিদগুলোতে, মসজিদগুলো খুতবার মাধ্যমে তারা জনগণকে সচেতন করবে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এবং এর যে ক্ষতিগুলো রয়েছে এই বিষয় সম্পর্কে জনগণকে অবহিত করবে। কারণ পার্সোনালি কোনো সমাজ, কোনো ব্যক্তি তাদের শাস্তির দায়িত্ব নিতে পারবে না, কারণ শাস্তি দেওয়ার মালিক হলো সরকার। কাজে ওই পঞ্চায়েত মিলে একজন ধর্ষককে শাস্তি দিবে, অথবা এক হুজুর রায় দিবেন, আর সেই রায় অনুযায়ী সেখানে সেই এলাকায় শাস্তি দেওয়া, এই অধিকার কারণেই সম্পূর্ণ সরকার দায়িত্ব। তারপরে সরকারকে অনুরোধ করতে পারে, সরকারের কাছে প্রয়োজনের দাবি তুলতে পারে উলামায়ে কেরাম বা মুসলিম উম্মাহ, যে তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেয়া হয়, যাতে এদেশের ধর্ষণ বন্ধ হয়, নারীরা নিরাপদে বসবাস করতে পারবে। আর সরকার দায়িত্ব হবে, যদি মুসলিম সরকার হয় তাই সরকারের দায়িত্ব হবে কোরআন এবং সুন্নাহ যে বিধান দিয়েছে
তাদের পাশে বিধান প্রয়োগের মাধ্যমে শাস্তি আরোপ করা। হাসান্তা, জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন হচ্ছে, পুরুষদের পর্দা এটা কিভাবে হবে, আবার নারীদের পর্দা কিভাবে হবে? যে পুরুষদের পর্দার সম্পর্কে আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। মুমিনদেরকে বলে দাও তারা চক্ষু অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর এটা হলো পদ্ধতি আজকে তাদের পরিচ্ছন্ন পরিশুদ্ধ থাকার জন্য এটা সবচেয়ে উত্তম পন্থা। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর মুমিন মহিলাদেরকে বলো তারা যেন চোখ উঁচা করে না দেয়, তারাও যেন নিচের দিকে চক্ষু অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থান তারা হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আর আজকে যে জিনা বলতেছি এটা শুধু পুরুষের যে দায়ী তা নয়, তার সৌন্দর্য তারা প্রকাশ করবে না। কিন্তু আজকে মেয়েরা কি করে, সৌন্দর্য প্রকাশ করে ঘরে, কিন্তু সৌন্দর্য তারা স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করে না। যত সৌন্দর্য সব বাইরে, যত ধরনের বাহ্যিক সাজসজ্জা যত আছে এগুলো দিয়ে এবার ময়দান নামে, রাস্তাঘাট নামে, মাঠে যায়, হাটে যায়, বাজারে যায়, বন্দরে যায়, অফিসে যায়, আদালতে যায়। যার কারণে একদিন, 2 দিন, 3 দিন আস্তে আস্তে অন্য একটা পুরুষ, পুরুষ যে আছে যুবক আর একটা ছেলের প্রতি আর দুজনে আকৃষ্ট হয়ে যায় এবং পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, অবৈধ কাজ লিপ্ত হয়। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে, সিনফান মিন উম্মতি মিন আহলিন নার। আমার উম্মতে 2 দল লোক আছে যারা জাহান্নামী হবে। লাম আরাহুমা, আমি তার দেখি নাই, কিন্তু আসবে পরবর্তী পরে। এবার একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুন্না কাসনিমাতিল বুক্ত লা ইয়াদখুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাল জান্নাতি লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। সহিহ মুসলিমের হাদিস। যে ওই দুজনের মধ্যে একজন হলো ওই মহিলা যে মাইলাত, অন্যের প্রতি ঝুঁকে পড়ে, আকৃষ্ট, অন্যদেরকে আবার আকৃষ্ট, তার চাল চলন, তার কথাবার্তা, ভাগ ভঙ্গি, চলাফেরা এমনভাবে যে অন্যদেরকে আকৃষ্ট করে। তারপরে রুউসুন্না কাসনিমাতিল বুক্ত, মাথার মধ্যে এমনভাবে খোপা বাঁধে যে উটের কুজির মধ্যে দেখা যায়। এরা জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, জান্নাতে ঘ্রাণও পাবে না। এবং জান্নাতে ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়, কিন্তু সেই জান্নাতে ঘ্রাণও পাবে না। কাজেই এই সমস্ত মহিলারা, যদিও আমরা আজকে পুরুষকে দায়ী করতেছি, ঠিকই আছে, পুরুষও দায়ী আছে, পুরুষ কেন দেশে যাবে, কিন্তু মহিলারাও কম দায়ী নয় এই সমস্ত অন্যায়ের জন্য, অপরাধের জন্য। এই জন্য তাদেরকেও সতর্ক করা উচিত আর পুরুষদেরকেও সতর্ক করা উচিত। আর তারা তাদের হেজাব শালীন, কোরআনে কারীমে আল্লাহ বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক তো ভালো করে জানেন এগুলো কি অবস্থা দাঁড়াবে। এই জন্য বলছে মেয়েদেরকে তোমরা ঘরে থাকো, যদি বের হতে হয় বের হও, তবে জাহিলি যুগে যেমনিভাবে উলঙ্গ হয়ে, অর্ধাঙ্গোলঙ্গ হয়ে বের হয়েছে, যেমন হাদিসে বলা হয়েছে কাসিয়াতুন আরিয়াতুন, যার কাপড় পরে কিন্তু উলঙ্গ, মানে কাপড় এমনভাবে পড়ছে, টাইট ফিট পড়ছে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাচ্ছে, অত এমন পাতলা যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায়, অত এমন শর্ট, এদিক দা টানলে ওদিক দা পিঠ দেখা যায়, ওদিক দা পেট দেখা যায়, ওদিক দা ওটা দেখা যায়। তাইলে এটা আকৃষ্ট করতেছে লোকদেরকে এই সমস্ত করে। তো কাজেই কোন হাদিসটা তাবাররুজ না তাবাররুজ জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগ যেভাবে এভাবে নেকেড বের হয়েছে, উলঙ্গ অর্ধালঙ্গ বের হয়েছে, যদি ঘর থেকে বের হতে হয় আপত্তি নেই, প্রয়োজনে বের হবে, কিন্তু এই অবস্থায় যেন বের না হোক, বরং বের হবে শালীন পোশাক পরে বের হবে, যাতে করে বখাটেরা তার দিকে দৃষ্টি না দেয় এবং তার ডিস্টার্ব না করে। এবং শুনে হিজাবে আল্লাহ পাক এই কথাও বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি বলে দেন, আপনি মোমেনদের মহিলাদেরকে, আপনার মেয়েদেরকে, আপনার বিবিদেরকে বলে দেন, মোমেন মহিলাদেরকে বলে দেন, কি করবেন, ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, উপর থেকে বড় কাপড়টা যেন তারা ফেলে দেয় যখন রাস্তায় বের হবে। যালিকা আদনা আন ইউরাফনা, এটা হলো তাদেরকে, এরা যে ভদ্র করে মহিলা, সম্ভ্রান্ত মহিলা, এরা যে ভালো মহিলা, সচ্চরিত্র মহিলার আলামত এটা বুঝবে, লোকেরা বুঝবেন এরা ভালো মানুষ, ভালো বংশের মানুষ, সম্ভ্রান্ত মানুষ,
ফালা ইউজাইন, তাইলে এদেরকে আর বিরক্ত করবে না, উত্তক্ত করবে না, ত্যক্ত করবে না, ডিস্টার্ব করবে না। আর এখন ডিস্টার্ব করে কাকে? যুবক ছেলে বয়স থাকে, আরেকটা মেয়ে এইভাবে আসে, চুলগুলো খোলে উলে এলোমেলে হোক ক্যাশ নিয়ে এইভাবে তার সামনে যায়, তারা বিরক্ত করে, তারা উত্তক্ত করে। কিন্তু এখন আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন উত্তক্তটাকে বাঁচার জন্য, এই যে ডিস্টার্ব থেকে বাঁচার জন্য এই তোমরা এটা করো, তাইলে এরা করবে না। জি, আরেকটা প্রশ্ন জবাব চলে আসছে আপনার প্রশ্নের মধ্যে, যে অনেকে বলে ধর্ষণ বন্ধে নারীর পোশাক দায়ী না, বা শালীন পোশাক জরুরি না, অশালীন পোশাক এটা জরুরি, শালীনটা জরুরি না। অবশ্যই শালীন পোশাক জরুরি। শালীন পোশাক না হলে তো আমরা জবাব দিয়ে ফেলি। জি, জবাব দিয়ে বলছি, একটা মানুষের নেচার তো একটা আকর্ষণ আল্লাহ সৃষ্টি করেছে। এখন যদি আপনার সামনে তেঁতুল যদি এনে দেয়, আপনি যদি বলেন যত ওয়াশ করেন এই তেঁতুল আপনার জিব্বাতে পানি না আসে, আপনি মোম জ্বালাইলেন, আগুন জ্বালাইলেন, আপনি এখন আগুন জ্বালাবেন, মোমকে ভাই গলতে পারবি না। যত ওয়াশ করেন, বড় ওয়াইজ আইন না, আন্তর্জাতিক ওয়াইজ আনলেও কিন্তু মোম গলবেই। আগে আগুন নিবান, আগুন নিবাইলে মোম অটোমেটিক ঠিক থাকবে। আপনি ওই আগুন জ্বালাই রাখছেন, আর ছেলেদেরকে খালি বলবেন যে তোমরা জিনা যাইও না, জিনা যাইও না, ওটা আগুন নিবান, ওই আগুন নিবাইলে কিন্তু অটোমেটিকলি ছেলেরাও ঠিক হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন হচ্ছে, বিভিন্ন কমিশন খাওয়া, মানে হচ্ছে একটা কেউ কাজ পাইয়া দিল, এখন তাকে বলল যে আমি তোমাকে কাজ পাইয়া দিব, আমাকে এত % দিতে হবে, 10%, 20%, এটা জায়েজ হবে কিনা? যদি সেই কাজটা যদি বৈধ হয়, এমন সুদের কাজ, ঘুষের কাজ, অন্যায় কাজ এমনটি না হয়, আর যদি সেই মিথ্যা কথা বলে যদি না করে, যেমন এটার গুণাগুণ এরকম নাই, কিন্তু সে মিথ্যা কথা বলে অন্যকে আকৃষ্ট করে কাজটা প্রতারণা করে নেই, যদি জেনুইন হয় তাইলে সে বলে, চুক্তি করেই যে ঠিক আছে আপনাকে আমি কাজটা ন্যায় দিব, পাওয়াই দিব, আমাকে এত % বা এত টাকা আমাকে দিবেন, দিতে পারবে। জাযাকুমুল্লাহ খাইর। সেম প্রশ্ন আরেকটা আছে, জমির দালালি এটা করে নিতে পারবে কিনা? জি, জমির দালালি যদি সেখানে প্রতারণা না করে, ধোঁকাবাজি না করে, তাইলে জমির যে ক্রেতা বা বিক্রেতা বলতে পারে আমি এত করে বিক্রি করব, এর উপরে যা বেচতে পারি আমার প্রফিট, অথবা বিক্রেতা যে কাজ আর কেউ যদি কথাবার্তা বলে করে, কোনো আপত্তি নেই। জাযাকুমুল্লাহ খাইর। সেম আরেকটা প্রশ্ন, না আলাদা প্রশ্ন, ইমাম সাহেব যদি তাবিজ দেয় তার পিছনে আমরা সালাত পড়তে পারবো কিনা? যে ইমাম সাহেব যেহেতু তাবিজ দিলে সরাসরি সে কাফের হয়ে গেছে, আমি কথা বলতে পারবো না, অতএব তার পিছনে নামাজ পড়বে। হ্যাঁ, যদি স্পষ্ট শিরকে লিপ্ত হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না, কিন্তু যতক্ষণ স্পষ্ট শিরকে লিপ্ত না হয় আর সে নিজকেও কাফের বা মুশরিক বলে ঘোষণা না দেয়, তার পিছনে প্রয়োজনীয় নামাজ পড়া যাবে। তবে এই অবস্থায় এটা অ্যাভয়েড করে ভালো ইমাম নিয়োগ দেওয়া অথবা ইমামকে শোধরানোর ব্যবস্থা করা উচিত। আমরা তাবিজ, মাদুলি, সুতা, শেকড় এগুলো শরীরে ঝুলানো বন্ধ করার কথা বলছি, তাহলে বিকল্পটা কি হবে ইসলামে? বিকল্পে ঝাড়ফুঁক, যেহেতু সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গিয়ে ফু দিয়েছে, দোয়া পড়ছেন, ফু দিয়েছে, দোয়া পড়ে ফু দিবে, কোরআন পড়ে ফু দিবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, ওই জাদু করেছিল, তখন আল্লাহ সূরা ফালাক, সূরা নাস পড়েছেন, 11টা গিরা ছিল, এক এক আয়াত পড়ে ফু দিয়েছে, এক একটা গিরা খুলে। কাজে এটা হলো এই বৈধ ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করতে পারে, সুন্নত চিকিৎসা। জি, জাযাকুমুল্লাহ খাইর। মাযহাব না মানলে মসজিদ থেকে বের করে দেওয়ার কোনো অধিকার আছে? না, কোনো মাযহাব না মানলে মসজিদ থেকে বের করে দেওয়ার কোনো অধিকার কারো নাই। সে মুসলিম, মাযহাব না মানলে যে মুসলিম হবে না এই কথা বলার কোনো সুযোগ নেই। সেও মুসলিম, অতএব তাকে মসজিদ থেকে বের করার অধিকার কারো নেই। সেমভাবে আহলে হাদিস মসজিদ হানাফিকে বের করতে পারবে না, কেউ কাউকে বের করতে পারবে না। তুমি ঠিক আছে আমিন জোরে বলো, বল আপত্তি নেই, তুমি আসতে বলো, বল আপত্তি নেই, কিন্তু কেউ কাউকে বাইর করতে পারবে না এবং কেউ কাউকে ঘৃণাও করতে পারবে না। তোমার যদি দলিল মজবুত থাকে তুমি তাকে পারলে বুঝে তোমার পথে আনো, কিন্তু সেই ঝগড়া সৃষ্টি করা যাবে না কোনো অবস্থাতে। এবং মসজিদে বিভেদ সৃষ্টি করে, মসজিদকে ঝগড়া সৃষ্টি করে, মসজিদকে ভাগ করে ফেলা, যে এই মসজিদে আমরা আসবো না, এই মসজিদে তোমরা যাবে না, ভাগ করে ফেলা, এটা শুধু জায়েজ নাই। তারপরে মসজিদকে ভাগ করে, এটাকে মসজিদে আহলে হাদিস, এটা মসজিদে হানফি, এই ভাগ করার অধিকার কারণে। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন হচ্ছে, কোরআন শিক্ষা দিয়ে টাকা নিতে পারবো কিনা? সেম প্রশ্ন আরেকটা, মসজিদের ইমামতি করে টাকা নিতে পারবো কিনা? জি,
কোরআন শিক্ষা দিয়ে, এটা শিক্ষার বিনিময় না, সেটা হলো একটা সে পরিশ্রম করেছে, তার পারিশ্রমিক, কিন্তু কোরআন শিক্ষা দিয়ে এটা বিনিময় দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু সেই যদি সময়টা ব্যয় করেছে, তার একটা সংসার রয়েছে, জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে তাকে, এই জন্য ইমাম সাহেব বলে। আর ইমাম সাহেব যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমার নামাজ বন্ধ হয়ে যাবে। এই প্রয়োজনে ইমাম নিয়োগ দিতে হবে এবং সমাজের লোকরা তাকে টাকা দিয়ে, যেহেতু আরেকটা কাজ করে, এটা না করে আরেকটা করবে, সে তার তো জীবিকা নির্বাহ করতে হবে। সরকার তো বেতন দিচ্ছে না, সরকার বেতন দিচ্ছে না, জীবিকা নির্বাহ করতে হবে। অতএব তাকে পয়সা দেওয়া বা টাকা দিয়ে, বেতন দিয়ে ইমাম নিয়োগ করা অথবা টাকা দিয়ে তাকে কোরআন শিক্ষা দেওয়া জায়েজ আছে। জাযাকুমুল্লাহ খাইর। বরং একটি হাদিস আছে, বরং সবচেয়ে উত্তম কামাই হলো কোরআন শিক্ষা দিয়ে কামাই করা। এই জন্য অন্য মাযহাবে বা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হলো কোরআন শিক্ষা দিয়ে যে অর্থ, এটা সবচেয়ে উত্তম কাসব, উত্তম কামাই, উত্তম উপার্জন। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন হচ্ছে, একসঙ্গে 3 তালাক দিলে কয় তালাক পতিত হবে? আর যদি 3 তালাক পতিত মাসালা গ্রহণ করি তাহলে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো হুকুম আছে কিনা? এটা তো একটা মতবিরোধের মাসালা। 3 তালাক হবে না, 1 তালাক হবে। তবে জমহুর উলামায়ে কেরাম, মানে অধিকাংশ আলেম এবং ইমাম মুজতাহিদ একমত যে 3 তালাকে 3 তালাক হবে। এবং আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রথম দিকে যদিও 3 তালাকে 1 তালাক বলতেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনিও 3 তালাকে 3 তালাকের কায়েল হয়েছে। তার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন 3 তালাক ধরলেন তার খেলাফতের পরবর্তী দ্বিতীয় পর্যায়ে, তখন কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহু অনেক উপস্থিত ছিলেন, তারা কিন্তু এই ব্যাপারে আপত্তি করে নাই। এত সাহাবী আপত্তি করার কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব এই ব্যাপারে সকলেই মত দিয়েছেন। কাজে 3 তালাকে 3 তালাক হওয়াটাই আমি সেও মনে করি। এই কারণে এখানে সেফটি আছে। একটা হলো আপনি নিরাপত্তা, আপনি 2টা কাউবে, একটা হলো 1 তালাক, তাহলে বিবি রাখতে পারবেন, আর 3 তালাক হলে বিবি রাখা যাবে না। এখন আপনি 1 তালাকেরটা মানলেন, ঠিক আছে, যেমন আহলে হাদিসরা বলে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 1 তালাক, তাহলে যদি ওই কাউলটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, আর যেহেতু আইমা মুজতাহিদের রায় কিন্তু ওইটা, তাহলে আপনি হারাম কাজ লিপ্ত হচ্ছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবু, যেটা তোমাকে সন্দেহ ফেলে এই টাকা ছেড়ে দিয়ে যেটা সন্দেহ নাই সেটা তুমি করো। সহিহ বুখারী হাদিস। তারপর ইয়াক ওয়া শুবহাত, সন্দেহপূর্ণ বস্তুকে বর্জন করো। কাজে এটা সন্দেহ যখন সৃষ্টি হয়েছে 1 তালাক আর 3 তালাক, এটা বর্জন করো। তুমি তালাক যখন দিচ্ছ তো বর্জন করো, তাহলে তুমি সেফ সাইড থাকতে পারো। আমি এটা মনে করি। তাহলে তার সুযোগ নেই নরমালি অন্য জায়গায় বিয়ে হওয়া পর্যন্ত, স্বামী মারা যাওয়া পর্যন্ত। যে যদি কেউ 1 তালাকের কায়েল হয়, আমি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, আবু বকরের জমানা 1 তালাক ধরা হয়েছে, সেটা কায়েল যদি হয় তাহলে সেটা হতে পারে। কিন্তু আমি ওই সেফটির জন্য আমি বলবো যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্দেহপূর্ণ বস্তুকে বর্জন করো, সন্দেহ যেটা আছে এটা বাদ দিয়ে যেটা সন্দেহ নাই সেটা গ্রহণ করো। আমি নিজের সেফটির জন্য যদি ওই কলটা অধিক বিশুদ্ধ হয়, আমি সেটা গ্রহণ করি না করি 1 তালাক, তাহলে আমি জিনায় লিপ্ত হব। কারণ এই থেকে বাঁচার জন্য আমি বলবো সহজ পদ্ধতি হইল যে তালাক যখন দিয়েছেন থাক, তালাক হয়েই যাক। জি মোহতারাম, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভিন্নভাবে যদি প্রশ্ন করেন আমার কোনো আপত্তি নেই ব্যাপারে। আরেকটা প্রশ্ন হচ্ছে, দরুদ ইব্রাহিম এটাকে আজানের আগে বলতে হবে না আজানের পরে? সহিহ হাদিসে আছে, বুখারী মুসলিম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আযান দেয়, ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন বলে তেমন তোমরা বলো। আযান শেষ হলো, সুম্মা সাল্লু আলাইয়া, তার আমারও দুরূদ পাঠ করো, সুম্মা সালুলিয়াল ওসিলা, তার আমার জন্য ওসিলা, ফামান সাআলাল ওসিলা হাল্লাত লাহু শাফাআতি, যে আমার জন্য ওসিলা চাইবে তার জন্য সুপারিশ আমার ওয়াজিব করা, সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বললেন, আযানের শেষে ওই আযানের দোয়া পড়ার পূর্বে তুমি মাঝখান দিয়ে দুরূদটা পড়ো। আর আমি বলি আযানের আগে, এটা একটা বেদাত চালু করা হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এক কথায় 2টা জবাব দেব, প্রশ্নের সময় শেষ হয়ে গেছে। কবরে টাকা দেয়া যাবে কিনা, বাতি দেওয়া যাবে কিনা? কবরের টাকাও দেয়া যাবে না, বাতিও দেয়া যাবে না, কারণ কবরওয়ালার খাওয়ারও কোনো প্রয়োজন না, মোমবাতির কোনো প্রয়োজন নাই। স্বামীর টাকা স্ত্রী নিতে পারবে কিনা স্বামীর পারমিশন ছাড়া? স্বামী যদি অপচয় করে থাকে, সে পরে আবার দিয়ে দিবে, এরকম নিয়তে নিতে পারবে কিনা? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলো, আবু সুফিয়ান রাজুলুন মিসকিকুন, সে বখিল, সংসার টাকা দিতে চায় না, আমি কি তার পকেট থেকে টাকা নিতে পারবো?
রসুল্লাহ রসুল্লাহ বললেন তুমি নিতে পারবে তোমার বাচ্চাদের সংসার যতটুকু প্রয়োজন বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে যতটুকু নিতে পারবে, এর বেশি আপনি নিতে পারবেন। কাজে এরকম যদি স্বামী হয় তাহলে প্রয়োজন মতো এইভাবে নিতে পারবে। জি, সুন্দর আলোচনা করেছেন, জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা আজ কথা বললাম অমুসলিমদের অধিকার নিয়ে। ইসলাম অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সাথে সাথে তাদের সাথে সামাজিকতা রক্ষা করার এটাও পারমিশন দিয়েছে। তারপর সৌজন্যতাবোধ এটারও পারমিশন দিয়েছে। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে তাদের ধন সম্পদ, জীবন, সম্মান, মর্যাদা সব কিছু ইসলাম সংরক্ষিত করেছে। আর তাদের সাথে সাধারণভাবে চলাফেরা এটারও পারমিশন দিয়েছে। তো আমরা ইসলামের সীমারেখা অবশ্যই অতিক্রম করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অমুসলিমদের যে অধিকারগুলো ইসলাম দিয়েছে সেগুলো রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, করোনা থেকে মুক্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।